রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে মোরসালিন নামের এক টাইলস মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে ওই যুবক। গত ৬ ডিসেম্বর রাতের আধারে নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার সহধর্মিণী সুবর্ণা রায়। চাঞ্চল্যকর এই জোড়া খুনের ৫ দিনের মাথায় বৃহস্পতিবার গভীর রাতে আলমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল সন্দেহভাজন মোরসালিনকে। ২২ বছর বয়সী এই যুবক পেশায় একজন টাইলস মিস্ত্রি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মাত্র ২ দিন আগে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে টাইলসের কাজ করেছিল মোরসালিন। সেই সুবাদেই পরিবারের সঙ্গে তার পরিচয় এবং যাতায়াত তৈরি হয়। শুক্রবার সকালে গ্রেফতারকৃত মোরসালিনকে সাথে নিয়ে যোগেশ চন্দ্র রায়ের বাড়ির পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। ওসি রুহুল আমিন জানায়, আমরা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এনে প্রথমে সুবর্ণাকে কুপিয়ে জখম করে এবং মৃত্যু, পরবর্তীতে তার স্বামী যোগেশ চন্দ্র এনাকে একই ক্রম। এরপরে তাদের বাড়িতে থাকা একটা দা তার দেখানো মতো সে দাটা উদ্ধার হয়েছে। সেই দা দিয়ে তাদের স্টিলের আলমারি ওই মজা পুকুরের ভিতরে ফেলে দেয়। তারই দেখানো মতে সেখান থেকে সেই কোরআনের যে ডান্ডি হাতল সেটা উদ্ধার করা এবং তাতে রক্ত মাখা আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আলামত উদ্ধারের চেষ্টা করছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত সব বলা যাচ্ছে না। এদিকে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় এলাকায় এখনও তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের বড় ছেলে শোভেন চন্দ্র রায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে অন্য কেউ বা কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই এ ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উন্মোচিত হবে বলে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, রংপুর।